আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার আলুর পাকোড়া। এটা খেতে যেমন ক্রিস্পি তেমনি টেস্টি। দেখেন আমার পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে আশা করছি আপনারটাও এমন হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। পাকোড়া তৈরির জন্য আমি এখানে 1 কাপ আলু কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 2টা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এই উপকরণকে খুব ভালো মতো কষলে নিতে হবে, যাতে উপকরণগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়। সবজিগুলো থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এখন এতে দিব 3 টেবিল চামচ আটা এবং 1.5 টেবিল চামচ বেসন। এখানে আটাটা বেশি দেওয়ার রিজন হলো আটাটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এবং পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করে তুলবে। আমি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করছি না, সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি খুব ভালো মতো এটাকে মেখে নিব। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অ্যাড করে দিতে পারেন 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। মিশ্রণটা ঠিক আছে এটা চেনার উপায়, এটা যদি হাতে নিয়ে শেপ দিতে পারেন তাহলেই বুঝতে হবে হয়ে গেছে। এবং যদি শেপ দেয়া না যায় তাহলে আপনারা আরও কিছু আটা অ্যাড করে দিতে পারেন, তবে বেশি পরিমাণে দিবেন না, তাহলে এটা আলু পাকোড়া কম আটা পাকোড়া হয়ে যাবে বেশি। এখন পাকোড়াগুলো পাতলা করে ডুবো তেলে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পাতলা করে ভাজলে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার পাকোড়াগুলো বাদামি রং ধারণ করেছে এবং চারপাশে যে বুদবুদ সেটাও অনেকটা কমে এসেছে। এখন পাকোড়াগুলো আমি তুলে টিস্যু পেপারের উপর রেখে দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।